এই যে আঁশগুলো ছাড়ানো অনেকটা সহজ, খুব নরম হয়। এখানে ওয়েলকাম টু রুফ গার্ডেন ফিলিপাইন কালো আখ। বর্তমানে ছাদ বাগানীদের মধ্যে কিন্তু এই আখটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তাই অনেক বাগানি এই আখটিকে ছোট্ট একটি ফলের ক্যারেট হোক বা ছোট্ট একটি কন্টেনারে হোক বা পাত্রে হোক সেখানে কিন্তু করার চেষ্টা করছে এবং খুব সুন্দরভাবেও হচ্ছে। তো দেখুন এই যে আমার এই গাছটিও কিন্তু একটি মাত্র গাছ আমি ফলের ক্যারেটে লাগিয়েছিলাম, আর তার থেকেই দেখুন এখন 1 2 3 4 5টি আখ হয়েছে। এছাড়া অসংখ্য ছোট ছোট চারা হয়ে রয়েছে। এর আগেও দুটো হারভেস্ট করে খেয়েছি। তো যারা এই ফিলিপাইন কালো আখ খেয়েছেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা খাননি বা ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে আমি বলে রাখি, এই ফিলিপাইন কালো আখ কিন্তু আমাদের যে দেশীয় আখগুলো রয়েছে তার থেকে অনেকটাই আলাদা। এগুলোর এই যে আঁশগুলো রয়েছে খুবই নরম হয়, অনেকটা পরিমাণে রস থাকে, আর খেতে দুর্দান্ত মিষ্টি হয়। তো তাই এই আখের জনপ্রিয়তা কিন্তু দিনকে দিন বাড়ছে। তো দেখুন এই আমার এই গাছটি ছোট্ট একটি ফলের ক্যারেটে রয়েছে, কিন্তু দেখুন এই ফল গাছগুলো কতটা বড়, এবং দেখুন আকার প্রায় শেষ হচ্ছে না বললেই চলে। তো এই গাছগুলো কিন্তু খুব কম পরিশ্রমে একবার লাগিয়ে দিলেই আপন তালেই বড় হয়ে আপনাকে ফলন দিয়ে যাবে, আর আপনি অসময়েও কিন্তু আখের স্বাদ নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে একদম আখ থেকে চারা তৈরি কি করবেন তার থেকে শুরু করে এর মাটি তৈরি, এর প্রতিস্থাপন কিভাবে করবেন, বা এর মাঝে মাঝে এর কি কেয়ার নেবেন বা কি খাবার দিতে হবে, সব নিয়ে প্রায় 365 দিনের একদম আপডেট ভিডিও রয়েছে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো হাই ফ্রেন্ডস, আমি রূপম, আর আপনারা দেখছেন গার্ডেনিং সংক্রান্ত আপনাদের প্রিয় চ্যানেল রুফ গার্ডেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এবার আসছি যে এই আখটির থেকে আপনি কি করে চারা তৈরি করবেন। তাহলে আপনাদের খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করে দেখুন, এখানের কিন্তু এই যে প্রতিটি নোড রয়েছে, এই এক একটি নোড থেকে কিন্তু আপনি এক একটি চারা তৈরি করতে পারবেন। ভালো করে লক্ষ্য করে দেখবেন, এখানে একটি করে চোখ বের হচ্ছে। এই পাশে দেখুন এই যে এখানে, বা এই সাইডে যদি দেখুন এটা, তো এই বরাবর একটি কাটারের সাহায্যে এইভাবে এখানে আর এখানে কেটে এই যে একটি করে টুকরো পাবেন, এই টুকরোগুলো থেকে কিন্তু এক একটি চারা তৈরি হবে, এবং সেটি আপনি খুব সহজেই বাড়িতেই তৈরি করতে পারবেন। তো সেটি কিভাবে করবেন চলুন একটু দেখে নিচ্ছি। একটি করে চোখ রেখে এভাবে আখগুলোকে কেটে নিলাম। আপনারা চাইলে দুটি চোখ একসঙ্গে রেখেও আখ এভাবে কেটে নিতে পারেন। এরপর একদম প্লেন গার্ডেন সয়েল নিয়ে তার উপর এই চোখগুলোকে উপরের দিকে রেখে সেই আখের কাটিংগুলোকে পরপর এভাবে সাজিয়ে দিতে হবে, আর তারপর এর উপর দিয়ে সামান্য পরিমাণ মাটি দিয়ে সম্পূর্ণ আখটিকে ঢেকে দেব, আর তারপর এর উপর দিয়ে সামান্য পরিমাণে জল ছিটিয়ে দেব। 10 দিন পর দেখুন বন্ধুরা কতটা সুন্দর প্রতিটি কাটিং থেকেই গাছ বেরিয়েছে। এভাবেই খুব সহজেই আপনারাও বাড়িতেই আখের চারা তৈরি করতে পারবেন। আপনারা চাইলে এভাবে সিঙ্গেল ভাবেও কাটিং গুলোকে দিতে পারেন। আমি কয়েকটি চারা এভাবে সিঙ্গেল ভাবেও দিয়েছিলাম। আর এরপর যখন গাছের আকার ঠিক এমনটা হবে, ঠিক এ সময় যে কোনো একটি বড় পাত্রে রিপোর্ট করার সময় চলে এসেছে ধরে নিতে হবে। এখন যে ক্লিপটি দেখছেন এটি হচ্ছে ঠিক তার 4 মাস পর। দেখুন গাছগুলো কতটা সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। এর আগেরও কিছু ভিডিও করা ছিল, কিন্তু একটি পেন ড্রাইভ সহ সেটি হারিয়ে যাওয়ায় সেই ক্লিপগুলো দেখাতে পারলাম না। এ সময় গাছটির কিছু বিশেষ যত্ন পরিচর্যার প্রয়োজন রয়েছে, আর তার মধ্যে সবচেয়ে প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে শুকনো ডালগুলো রয়েছে বা শুকনো পাতাগুলো রয়েছে সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে দিতে হবে, আর এর গোড়ার থেকে পুরনো কিছু মাটিকে বের করে আবার নতুন খাবারযুক্ত মাটি দিয়ে দিতে হবে। তাহলে এই যে গোড়ার থেকে ছোট ছোট চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আবার বড় হয়ে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এবার কিছুটা সাবধানে এই শুকনো পাতাগুলোকে এই গাছগুলোর থেকে ছাড়িয়ে নিচ্ছি। এটি করার সময় সামান্য সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই পাতাগুলো কিন্তু প্রচন্ড ধারযুক্ত হয়। আর গোড়ার থেকেও অর্ধেকটা পরিমাণ পুরনো মাটি বের করে নিলাম। এবার এই গাছের গোড়াটি পূর্ণ করার জন্য আগের থেকে মাটি তৈরি করে রেখেছিলাম, আর এই মাটিতে আমি ব্যবহার করেছি শুধুমাত্র প্লেন গার্ডেন সয়েল 50% আর ভার্মি কম্পোস্ট 50%। এছাড়া কিন্তু আর কোনো কিছুই আমি ব্যবহার করিনি। তো এই আগের থেকে তৈরি করা মাটিটি দিয়েই এই গাছের গোড়াটি আবার ভালো করে ভরে দেব। এই গাছ থেকে যে শুকনো পাতাগুলো আমি তুলে নিয়েছিলাম সেই পাতাগুলো দিয়ে গাছের গোড়াটি মালচিং করে দেব। এতে এই আখ গাছে কিছুটা পরিমাণ জল কম দিতে হবে, কারণ মনে রাখবেন আখ গাছে কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। ব্যাস এইটুকু যত্ন পরিচর্যায় আগামী 3 মাসের জন্য যথেষ্ট। গোড়ার থেকে পুরনো মাটি বের করে খাবারযুক্ত মাটি দিয়ে ভরে দেওয়ার পর এবং মালচিং করে দেওয়ার 7 থেকে 10 দিনের মাথাতেই দেখবেন এরকম নতুন ছোট ছোট আখের চারা গোড়ার থেকে বের হচ্ছে। এগুলোই কিন্তু সুপ্ত অবস্থায় ছিল। খাবারযুক্ত মাটি পেয়ে এগুলো মাথা চারা দিয়ে মাটির বাইরে বেরিয়ে এসেছে। আরো 10 দিন পর, অর্থাৎ খাবারযুক্ত মাটি দেওয়ার 20 দিন পর এ সময় দেখুন যে ছোট ছোট চারাগুলো কিন্তু আকারে যথেষ্ট বড় হয়েছে। এবার যেটি করতে হবে সেটি হলো এখান থেকে যে সমস্ত চারাগুলো সুস্থ সবল এবং ভালো জায়গাতে রয়েছে সেগুলোকে রেখে বাকি ছোট ছোট বা স্বাস্থ্যবান গাছ নয় এরকম কয়েকটি গাছকে ভেঙে দিতে হবে, কারণ এরকম ছোট একটি কন্টেনারে আপনি ম্যাক্সিমাম
5 থেকে 6টি বা সর্বোচ্চ হলে 60টি আখ রাখবেন, তাহলেই এই আখগুলোর কোয়ালিটি ভালো হবে, অনেকটা আকারে বড় হবে এবং খুব খেতেও ভালো হবে। আর এ সময় আমি যেটি করে থাকি সেটি হচ্ছে সামান্য পরিমাণ 3 থেকে 4 দিনের পচানো খোল জল এর গোড়ায় দিয়ে দিই। এছাড়া কিন্তু এক্সট্রা আর কোনো রূপ খাবার এই গাছে প্রদান করি না। মোটামুটি 1 বছর পর আজ যে ভিডিওটি আমি শুট করছি, আজ হলো মার্চ মাসের 25 তারিখ। আর দেখুন এক একটি আখের কি আকার হয়েছে। আমি পরে মেপে দেখেছি এক একটি আখের দৈর্ঘ্য প্রায় 9 থেকে 10 ফিট লম্বা হয়েছে। এর মাঝে আমি কিন্তু কোনো রূপ আর মাটির পরিবর্তন করিনি বা কোনো এক্সট্রা খাবার দিইনি, শুধুমাত্র দুবেলা জল দিয়ে গিয়েছি আর মাসে একবার করে খোল জল দিয়েছি। তাতেই দেখুন এই গাছগুলো কতটা সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো যাই হোক, এখন কিন্তু এই আখগুলো একদম পরিণত হয়ে গিয়েছে আর শীতকালীন আখ খেতে এমনিতেই মিষ্টি হবে। তো আজ আমি এই আখগুলোকে হারভেস্ট করব আর আপনাদের একটি খেয়ে দেখাবো যে এটি খেতে কেমন হয়েছে বা এর ভেতরের রসের পরিমাণ কতটা। আর তারপর এই আখগুলো তুলে নেওয়ার পর এখন এই পাত্রটির কি যত্ন পরিচর্যা করতে হবে যাতে এই পাত্র থেকে আর কোনো গাছ না লাগিয়ে আবার আমি এখান থেকে আখ পেতে পারি, তো সেটিও আপনাদের দেখাবো। তো এখানে এই যে আখগুলো রয়েছে সবগুলো প্রায় একই হাইটের, তো যে কোনো একটি আখকে আমি কেটে নিচ্ছি। একটি আখকে আমি এখান থেকে কেটে নিলাম। আর এই আখটি দেখুন আকারে কতটাই বড় এবং কি সুন্দর, দেখুন প্রায় শেষই হচ্ছে না মনে হচ্ছে। তো যাই হোক, এর এখানে কেটে নিচ্ছি। তো দেখুন আখটির আকার কতটা মোটা হয়েছে আর কতটা বড়। তো এটি যদি আমি একটি ফিতে দিয়ে মাপি তাহলেই বুঝতে পারবেন এর হাইটটা আসলে কত। এখান থেকে যদি আমি ধরি, এখানে 5 ফিট, আর তারপর আরো যদি মাপি আরো 3 ফিট, 8 ফিটের মতো। তাহলে বুঝতেই পারছেন যে 8 ফিট হাইটের একটি আখ মানে অনেকটাই বড় আখ। আর এটি ছোট্ট একটি কিন্তু কন্টেনারই হয়েছে। তো এরকম আরো আখ রয়েছে কন্টেনারে, সেগুলোকেও আমি আজ তুলে নেব। তুলে নিয়ে নিজেরা খাবো, বন্ধুদের কিছু দেবো। আর তারপর এই আখ তুলে নেওয়ার পর এই পাত্রের কি যত্ন পরিচর্যা করতে হবে সেটিও আপনাদের একটু বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এই যে 4টি আখ, এই আখগুলোকে আমি তুলে নিলাম পাত্র থেকে। আর এর প্রতিটির হাইট প্রায় 8 ফিট 9 ফিট। আর এর যে থিকনেস দেখতে পাচ্ছেন কতটা মোটা মোটা, কি সুন্দর হয়েছে। এই যে গাছগুলোকে আমি হারভেস্ট করে নিলাম, এর থেকে কিন্তু আবার আপনি চাইলে অসংখ্য চারা তৈরি করতে পারেন। একদিকে যেমন এই আখগুলো খেতেও পারবেন, তেমনি এর থেকে আবার অসংখ্য চারাও তৈরি করতে পারবেন। আর বাকি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট আখ রয়েছে আর এর গোড়াতে অসংখ্য ছোট ছোট আখ হচ্ছে। তো এই জায়গাটায় এবার বিশেষ কিছু যত্ন পরিচর্যা নিতে হবে, তাহলেই ওই গোড়ার থেকে আবার প্রচুর পরিমাণে আখ এই কন্টেনারে আপনি পেয়ে যাবেন। বারবার আর আপনাকে নতুন করে গাছ লাগাতে হবে না। এর জন্য ধারালো কিছু সাহায্যে এর চারপাশ দিয়ে বেশ ডিপ করে অনেকটা মাটি আমরা বের করে নেব। মেন রুট বলটিকে ঠিক রেখে চারপাশ থেকে যতটা সম্ভব মাটি বের করে নেওয়া যায় ঠিক সেই পরিমাণ মাটি বের করে নেব। তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমি এই গোড়ার থেকে মাটিগুলোকে বের করে নিলাম, আর বের করে নেওয়ার পর ঠিক এই অবস্থায় রয়েছে। দেখুন এখানেও কিন্তু নতুন ছোট ছোট চারা বের হচ্ছে, এগুলোর থেকেই পূর্ণাঙ্গ আখ হবে। আর আমি যে মাটিটি বের করলাম দেখুন, এই যে মাটিটি, এই মাটিটি পরিষ্কার করে নিলাম। তো এটা 50%, আর নতুন মাটি খাবারযুক্ত মাটি যেটা রয়েছে এটি নিয়েছি 50%। তো এই দুটোকে মিক্স করে এবার এই ফাঁকা জায়গাটায় ভরে দেব। তো এই দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ওই ছোট ছোট গাছগুলো মাটির তলায় ঢেকে গেলেও ব্যাপার নয়, সেগুলোই আবার এই মাটির উপর ভেদ করে বাইরে বেরিয়ে আসবে। মোটামুটি কিন্তু কন্টেনারটা প্রায় ফুল হয়ে গেল, আর আমি দেবো না। তো দেখুন বন্ধুরা, আবার আগের মতো খুব সুন্দর একটি পট তৈরি হয়ে গেল। এখান থেকে কিন্তু পরবর্তীতে আবার প্রচুর পরিমাণে আখ হবে। আর এখানে অতিরিক্ত আর কোনো খাবারের দরকার নেই, শুধুমাত্র গাছ যখন 1 থেকে 1.5 ফিট হবে সেই সময়টায় 1 মাস অন্তর অন্তর খোল জল দেবো আর উপর দিয়ে কিছুটা ভার্মিকম্পোস্ট চাপিয়ে দেবো। ব্যাস, এই গাছে আর কোনো যত্ন পরিচর্যার দরকার নেই। এবার সামান্য কিছু পরিমাণ জল দিয়ে দিই। 7 দিন পর দেখুন ছোট ছোট যে গাছগুলো মাটির তলায় চাপা পড়েছিল সেগুলো কিন্তু আবার মাথাচাড়া দিয়ে বড় হয়ে উঠছে। এগুলোর থেকে আর কয়েকদিনের মধ্যেই আবার পূর্ণাঙ্গ আখ আমরা পাবো। তো বন্ধুরা এই আখগুলো তো হারভেস্ট করলাম, এবার এখান থেকে এক টুকরো খেয়ে দেখবো এর মিষ্টতাটা ঠিক কেমন হয়েছে। আর এই আখগুলোর কিন্তু এই যে আঁশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশীয় যে আখগুলো রয়েছে তার থেকে অনেকটাই নরম হয়।
যাই হোক, এখান থেকে আমি কিছুটা পার্ট কেটে নিচ্ছি। এটা কিন্তু অন্যান্য যে আখগুলো রয়েছে তার থেকে কিন্তু অনেকটাই নরম, দেখুন খুব সহজেই কেটে যাচ্ছে। এটাকে আপনি চাইলে এখন হাত দিয়েও ভেঙে ফেলতে পারবেন, দেখুন একটু খুব জোরে প্রেস করলেই দেখুন ভেঙে গেল। তো এই যে আঁশগুলো ছাড়ানো অনেকটা সহজ, খুব নরম হয়। এখানে হালকা দাঁত দিয়ে প্রেস করলেই খুব সুন্দরভাবে খুলে আসবে, দেখুন এই যে। সত্যি খেতে দারুণ মিষ্টি, এক কামড় দিয়েছি, দুর্দান্ত লাগছে সত্যি। দেখুন কত সহজে উঠে এলো। এক্সিলেন্ট, চিনি গোলা জলের মতো মিষ্টি, সত্যি দারুণ। তো আমি এর আগেও খেয়েছি, আপনাদের এটি দেখালাম। আপনারাও এগুলো চাইলেই একটি ছাদ বাগানে রোপণ করতে পারুন, খুব কম দামেই পেয়ে যাবেন। 20 টাকা 30 টাকা করে এক একটি গাছ আনুন, একটি গাছ একবারে আনবেন, বেশি গাছ আনার দরকার নেই। তার থেকে 1 বছরের মাথায় আপনি চাইলে শয়ে শয়ে চারা বানাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরো বেশি করে গাছ লাগান। ধন্যবাদ।